কেহ বলে পাগল নবী, কেহ বলে জাদুঘর, কেহ বলে পাগল নবী, কেহ বলে জাদুঘর। আল্লাহ বলেন ও গো হাবিব, আল্লাহ বলেন ও গো হাবিব, তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছুক্ষণ একটু বক্তব্য দিয়ে আমি শেষ করে দেব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার স্বামীকে কতটা ভালোবাসতেন, কতটা স্নেহ করতেন, কতটা মহব্বত করতেন। হযরতে মা খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার শরীর একদিন এতই খারাপ, তিনার শরীর একদিন এমনই অসুস্থ, আমাদের দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীর তো এতই খারাপ, আমার শরীর তো এতই অসুস্থ, আমি এতদিন ধরে আপনার সঙ্গে সংসার করেছি গো নবী, আমি আপনার কাছে কিছু আবদার করিনি, আমি আপনার কাছে কিছু চাইনি, আজ আমি আপনাকে একটা কথা বলবো গো নবী, আমার কথাটা আপনি যদি রাখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কথাটা আপনাকে বলি আপনি কিন্তু কথাটা রাখবেন। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও বিবি খাদিজা, তুমি বলো বলো গো, তুমি বলো বলো, তুমি কি কথা বলতে চাও? মা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীর তো এতই খারাপ গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো বাঁচবো না গো নবী, ও গো নবী, আমার যখন ইন্তেকাল হবে আমি আপনার কাছে কিছু চাইনি, যদি আপনার পুরাতন একটা লেবাস দিয়ে আমাকে দাফন করাবেন। এই কথা শুনে আমার দয়ার নবী দো জাহানের বাদশাহ তখন কান্না করতে করতে বলতে লাগলো, ও বিবি খাদিজা, তুমি এ কথা বলো না, তুমি এ কথা বলো না, আমার বুক ফেটে যায়, ও বিবি খাদিজা, তুমি এ কথা বলো না, আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, আমি তোমাকে এতই ভালোবাসি, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার স্বামীকে কতটাই ভালোবাসতেন, কতটাই ভালোবাসতেন। তিনি যখন ইন্তেকাল হয়ে যান তো আমার নবী এতই কান্না করেছেন তিনার কবরে মোবারকে, কিন্তু তিনি সহ্য করতে পারে না, তিনি ভুলতে পারেননি যে তিনার স্ত্রী তিনাকে কতটাই ভালোবাসতেন। মা আয়েশা একদিন জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি বারবার আমার এই মহব্বতের বিছানা ছেড়ে আপনি কেন চলে যাচ্ছেন গো নবী? আপনি কেন বারবার মুখটা এভাবে মলিন হয়ে যাচ্ছেন? আপনি বলেন না গো আপনার কি হয়েছে? আমার দয়ার নবী দো জাহানের বাদশা বলতে লাগলো, ও বিবি আয়েশা, তুমি যদি শুনতে চাও তাহলে শোনো। আমার মক্কা শহরে যখন আমি কাফেরদের নিক্ষেপ করতে গিয়েছিলাম রে বিবি, এক ফোঁটা পানি দেওয়ার মতো কেউ ছিল না, এক ফোঁটা পানি দেওয়ার মতো কেউ ছিল না। এত পিপাসায় আমার বুকটা ধরপড় করছিল রে বিবি। মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিপদে ছিলেন, আমার এতটাই বিপদে ছিলেন যে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে ছিলেন। ও বিবি আয়েশা, তুমি বলো বলো, আমি তাকে এতই ভালোবেসেছি রে বিবি, তিনি আমাকে এতই ভালোবেসেছেন, আমি ভুলতে পারি না, আমি এখনো ভুলতে পারি না। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাতুল কুবরা তো 40 বছরের বিধবা নারী ছিলেন, তাও আপনি কেন ওনাকে ভুলতে পারেন না? এই কথা শুনে আমাদের দয়ার নবী তো জানের বাদশা মুখটা মলিন হয়ে গেল আর বলতে লাগলো, ও বিবি আয়েশা, তুমি খাদিজার কথা কিছু বলো না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়।